আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানুষের কল্যাণে সংবাদ প্রকাশ এবং কোনো বিষয়ে মানুষকে জানিয়ে দেওয়া সওয়াবের কাজ। সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক সময় তথ্য যাচাই ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার মতো ব্যাপারগুলো আমাদের সামনে দেখা যায়, যা পুরোপুরি ইসলামের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। কোরআনে সূরা হুজুরাতের ৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটা অবশ্যই তোমরা যাচাই বাছাই করে নাও, কারণ যদি যাচাই বাছাই ছাড়াই কোনো সংবাদ আমরা গ্রহণ করি তাহলে তার জন্য পরবর্তীতে আমাদেরকে লজ্জিত হতে পারে, কারণ সেই তথ্যটা মিথ্যাও হতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় সংবাদ প্রচারে দায়িত্বশীলতায় ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে সংবাদ গ্রহণ, সংবাদের তথ্য সংগ্রহ এবং সেই সংবাদ প্রচার করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো সামনে রাখা দরকার এবং কোন কোন নীতিমালা ফলো করা দরকার বলে ইসলাম আমাদেরকে জানায় বা নির্দেশনা দেয়। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সংবাদ প্রচার, সংবাদ সরবরাহ, কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করা, এটা এক ধরনের আমানত। ইসলাম এটাকে আমানত হিসেবে দেখে। কারণ কেউ যখন আপনার সাথে কথা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, তিনি বলেছেন ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। যখন তোমার সাথে কেউ কথা বলল, তার কথা, তার তথ্যটা তোমার কাছে চলে এলো, তখন সেটি কিন্তু তোমার কাছে আমানত হয়ে গেল। অতএব এই আমানত রক্ষার ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের শুরুর দিকে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে চলে, এই মানুষগুলোই কিন্তু জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। আপনাকে একজন ভালো মুসলিম হতে হলে, জান্নাতি হতে হলে, ভালো মানুষ হতে হলে আপনি যে কোনো তথ্য উপাত্ত অন্যদের সঙ্গে শেয়ার করবার সময় আপনার আমানতদারিতার কথা আপনাকে মাথায় রাখতে হবে। কোনো তথ্য যদি কেউ ব্যক্তিগতভাবে আপনাকে জানান এবং সেটি যদি তার প্রচার তিনি যদি না চান, তাহলে আপনি সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন না। হ্যাঁ, সেখানে যদি জাতীয় স্বার্থ, মানুষের নিরাপত্তার স্বার্থ জড়িত থাকে তাহলে ভিন্ন বিষয়। অতএব সংবাদ প্রচার এবং সরবরাহ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যার সংবাদটা আমি প্রচার করছি তাতে তার কোনো প্রাইভেসি ক্ষুণ্ণ হচ্ছে কিনা, তার কোনো আমানত লঙ্ঘন হচ্ছে কিনা। আজকাল আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় স্ক্রিনশট ফাঁসের মতো ঘটনা ঘটে। এখানে কারোর সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, যেটা তিনি আমাকে পার্সোনালি বলেছেন, সেটা হয়তো পাবলিকলি বলবেন না। যদি এর সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকে, ভিন্ন বিষয় হতে পারে, সেটা আলাপ আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যেটা করা উচিত কি উচিত না। কিন্তু জেনারেলি ব্যক্তিগত আলাপচারিতাকে আপনি পাবলিকলি করে দিলেন আপনার সাথে আমার কোনো কারণে মনোমালিন্যের ভিত্তিতে, এটা একজন ইমানদার মানুষের কাজ নয়। কারণ হলো এখানে আমানতদারিতা ক্ষুণ্ণ হয়। আমরা অনেক সময় এটাকে এনজয় করি, এটা যে একটা অনৈতিকতা সেটা আমরা খেয়াল করি না। ঠিক একইভাবে আমরা যখন সংবাদ সরবরাহ করব তখন সত্য সংবাদ সরবরাহ করাটার গুরুত্ব অপরিসীম। একজন মানুষ ব্যক্তিগতভাবে এমন কোনো মিথ্যা কথা বললেন যে মিথ্যা কথাটা শুধু তার উপরে বর্তায় বা তার ক্ষয়ক্ষতি তার মধ্যে সীমাবদ্ধ থাকে, এই মিথ্যাই একটি জঘন্য অপরাধ। সবচেয়ে জঘন্য কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহ লাআনাতুল্লাহি আল কাযিবিন বলেছেন, আল্লাহর লানত এবং অভিশাপ বর্ষণ হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় সে সমস্ত হতভাগারা যারা মিথ্যাবাদী। জি জি, এটা হলো সাধারণ মিথ্যা কথা বলছি। আর যেখানে আপনি মিথ্যা তথ্য সরবরাহ করছেন, সংবাদ দিচ্ছেন, যা বাস্তবে ঘটেনি সেটাকে আপনি দেখাচ্ছেন, তিলকে আপনি তাল নয় পারলে কাঁঠাল করে দেখাচ্ছেন, আবার কাঁঠালকে আপনি তিলের চেয়ে ছোট করে ইগনোর করছেন, এই যে অসততা সংবাদ সরবরাহের ক্ষেত্রে এগুলোও রক্ষা করা কিন্তু আমানতদারিতার ব্যাপার। আপনি যদি সেটা ব্যত্যয় করেন তাহলে এজ এ মুসলমান আপনি আমানতদারিতা ক্ষুণ্ণ করলেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাই যে সাংবাদিকতা যেই পেশাটা,
এই সাংবাদিকতাকে পেশা হিসাবে নেয়ার ব্যাপারে ইসলাম কি বলে? এটা কি খারাপ নাকি ভালো? মৌলিকভাবে সমাজ, জাতি এবং দেশের মানুষকে সঠিক এবং যথাযথ তথ্য জানাবার জন্য আপনি যদি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, তাহলে এটি শরিয়ার যে আপনার মানুষের উপার্জনের নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে এটি কোনো অনৈতিক, অন্যায় বা অবৈধ কোনো কিছু নয়। বরং এর মধ্য দিয়ে আপনি যদি সমাজের সকল চেপে থাকা জিনিসগুলোকে আপনি তুলে ধরার চেষ্টা করেন, জাতির বিবেকের এবং জাতির আয়নার ভূমিকা অবতীর্ণ হন, আপনি যদি সত্যিকারের গণমাধ্যম গড়ে তোলবার পেছনে আপনি একজন সংবাদকর্মী হয়ে ভূমিকা রাখতে চান, আপনি যদি সংবাদের নামে কোনো প্রকার এজেন্ডা বাস্তবায়নের যে প্রবণতা আছে সেটার বিপরীতে গণমানুষের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেন, অনেক জায়গায় মানুষ অত্যাচারিত আছেন, তাদের কথাগুলোকে তুলে ধরে তাদেরকে অত্যাচার থেকে আপনি রক্ষা করেন, এভাবে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, দেশ এবং জাতি তথা মানবতার কল্যাণে যদি সত্যিকার অর্থে নিজেকে নিয়োজিত করেন, আপনার যদি এখানে কোন প্রকার পক্ষপাতমূলক আচরণ না করেন, আপনার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা না করেন, সত্যিকারের জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেন এবং সেটাকে ইগনোর না করেন, তাহলে সেক্ষেত্রে এটি বরং কোনো কোনো ক্ষেত্রে আপনার নেকামল হতে পারে, শুধু জায়েজই নয়। এই সাংবাদিকতাকে পেশা হিসাবে নেওয়াটা তখন আপনার জন্য অনেক বড় ইবাদতের ব্যাপার হতে পারে, কারণ একজন মানুষ তিনি জুলুম থেকে রক্ষা পেতে পারেন আপনার একটা নিউজের কারণে। আবার একই সাথে এটি এতটা স্পর্শকাতর দায়িত্ব যে এখানে যদি আমরা দায়িত্ব অবহেলা করি, এখানে যদি আমরা কোনো ত্রুটি করি, এখানে যদি আমরা একটি কালোকে সাদা, সাদাকে কালো করে দেখাই, এখানে যদি আমরা একজন নির্দোষ মানুষকে দোষী হিসাবে চিত্রায়িত করি, কিংবা কোনো দোষী মানুষকে আমি বাঁচাবার চেষ্টা করি সামান্য সুবিধার কারণে, স্বার্থের কারণে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন এটি একটা বিপুল পরিমাণ সওয়াবের কাজ হতে পারে, ঠিক তেমনি ভাবে এটি একটি বড় অপরাধের কাজও হতে পারে। এটিকে বোঝার জন্য আলহামদুলিল্লাহ কমন সেন্সই যথেষ্ট। অতএব সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করা এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোটেও খারাপ কিছু নয়, বরং এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ হবে যদি সে মানসিকতা থাকে এবং সে পদ্ধতি অনুসরণ করা হয়, সততা, নিষ্ঠা, আমানতদারিতা পরিপূর্ণভাবে যদি মেনটেন করা হয়। আর যদি বিপরীতটা করা হয়, তখন সেক্ষেত্রে এটা অবশ্যই একটি বড় ধরনের অপরাধ হবে, একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে শুধুমাত্র তার সাংবাদিকতার মার পেছে তিনি যদি সাদাকে কালো, কালোকে সাদা করে দেখান। অতএব এই জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র। জি, সকল পেশার ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলো নজরে রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো আমার ইনকামটা যেন হারাম না হয়ে যায় এবং আমি যেন দেশ এবং মানবতার অকল্যাণে যেন কোনো কাজ আমরা না করি। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় সংবাদ প্রচারে দায়িত্বশীলতা ইসলাম। এই বিষয়ে কথা বলছেন শেখ আহমেদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুজব ছড়ানো হয়, কোনো তথ্য যাচাই বাছাই ছাড়াই সংবাদগুলো অনেকে প্রচার করে শুধুমাত্র ভিউ ব্যবসার কারণে। এই ভিউ ব্যবসায় মানে যাতে তার এই ব্যবসাটা চাঙ্গা থাকে সেই জন্য ফেসবুক এবং ইউটিউবে তারা এই কাজগুলো করে থাকে। থাম্বনেল দেয় একরকম, ভিতরে সংবাদ থাকে আরেক রকম, এই কাজগুলো করা হয়। পাশাপাশি ইদানিং একটা কথা খুব প্রচুর চালু আছে আমাদের সমাজে, যে কোনো একটা সংবাদ দেওয়া হলো, নিচে দিয়ে কেউ কমেন্ট করলো যে ভাই এই সংবাদের সোর্স কোথায়, তো তিনি আবার জবাব দেন যে সোর্স চালায় দেন। এই ধরনের অবস্থা আমাদের বর্তমানে বিরাজ করছে, অনেকেই এই কাজগুলো করছে। তাদের ব্যাপারে আসলে ইসলামের যে নির্দেশনাগুলো আছে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। একজন মুসলিম তাকে কতটা দায়িত্বশীল হতে বলেছে ইসলাম, সেটি আমরা সূরা হুজরাতের একটি আয়াতের মধ্য দিয়ে জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, যিনি বিশ্বাসযোগ্য নন, যিনি আস্থা রাখবার মতো ব্যক্তি নন, সেরকম কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো তথ্য যদি নিয়ে আসে, তাহলে সেসব তথ্য তোমরা প্রচারের আগে বা বিশ্বাস করবার আগে সেটিকে তোমরা যাচাই বাছাই করো। যদি সেটি না করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ ভুল বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, কোনো উদ্যোগ নিতে গেলে, তাতে তোমরা নিজেরা ক্ষতির মধ্যে পড়তে পারো। তো এই আয়াতের মাধ্যমে এটি ফুটে উঠেছে যে একজন মুসলিম তিনি কোনো তথ্য যাচাই ছাড়া অনবরত তিনি সেটার প্রকাশ, প্রচার, শেয়ার করা শুরু করবেন, এটি আসলে কোন অবস্থাতে তার জন্য দায়িত্বশীলতার পরিচয় নয়, ভালো মুসলিমের পরিচয় নয়। অ্যাজ এ মুসলিম এটি আমরা করতে পারি না। সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো গণমাধ্যমে বা কোনো প্রচার যন্ত্রে আমরা প্রচার মাধ্যমে কোনো তথ্য পেলে সেটি যদি তথ্য উপাত্ত দেখে আমাদের কাছে মনে হয় বিশ্বাসযোগ্য এবং আমরা নিশ্চিত হই, কনভিন্সড হই, তাহলে সেক্ষেত্রে সেটি আমরা
প্রচার করতে পারি, আর না হলে সেটা আমরা প্রচার করা থেকে বিরত থাকবো। এটি যদি আমরা প্রচার করি তাহলে কি হতে পারে? প্রথমত, আমার একটি মিথ্যা সংবাদ বা ভুল তথ্য প্রচারের ফলে একজন মানুষের মানহানি হতে পারে, একাধিক মানুষের মানহানি হতে পারে, গোষ্ঠী বিশেষের প্রতি অবিচার হতে পারে। একজন মুসলিম সেটি করতে পারেন না। আমি কারোর সাথে ভিন্ন মত পোষণ করি, কারোর সাথে আমার ধর্মীয় বিষয়ে ভিন্ন মত আছে, রাজনৈতিক বিষয়ে ভিন্ন মত আছে, সেই কারণে তার বিরুদ্ধে একটা নেগেটিভ জিনিস পেয়েই যদি আমি প্রচার শুরু করে দেই, তাহলে সেক্ষেত্রে তিনি যদি বাস্তবে এটার উপযুক্ত না হন, তিনি যদি এই কথা না বলে থাকেন, এই তথ্যটা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে আমি শত শত হাজার হাজার মানুষ, ওই গোষ্ঠীর যারা আছেন বা ওই মতের যারা আছেন, তাদের সবার প্রতি আমি অবিচার করলাম। এতগুলো মানুষের বিরুদ্ধে অবিচারের কারণে কিয়ামতের ময়দানে কি পরিমাণ পীড়াদায়ক শাস্তির মুখোমুখি হতে পারে, কি পরিমাণ দায়িত্বহীনতার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে, সেটা হুকুকুল ইবাদ বা মানুষের হক সম্পর্কে ন্যূনতম সচেতন মানুষ মাত্র বলতে পারবেন। এই জন্য একজন মুসলিম তিনি সংবাদ প্রচারে দায়িত্বশীল হবেন, গুজবে কান দিবেন না। সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় গুজব, মিথ্যা তথ্য প্রচার এটা বিভিন্ন সময় হয়ে, আমরা সেগুলোকে যাচাই করে তারপর ইনশাআল্লাহ প্রচার করব। ইনশাআল্লাহ আমরা সেই প্র্যাকটিস করব, আশা করছি আমাদের দর্শকরাও সেটা মেনে চলবেন। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় সংবাদ প্রচারে দায়িত্বশীলতায় ইসলাম। এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে আমরা তো তথ্য যাচাই বাছাই করে তারপরে সেটা মানুষের কাছে প্রচারের কথা বলছি কোরআন এবং হাদিস থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ওয়াজ মাহফিলে অনেক সময় আমরা দেখি যে সেই ওয়াজ মাহফিলে অনেক বক্তারা আলহামদুলিল্লাহ অনেকেই দায়িত্বশীল আছেন, দায়িত্ব জ্ঞান যাদের রয়েছে, সময়ের জ্ঞান যাদের আছে, তারা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলে যাচ্ছেন যুগের পর যুগ। আবার ইদানিং অনেককে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের কোনো কথাই নাই, কোনো রেফারেন্স নাই, রেফারেন্স ছাড়াই তারা কিচ্ছা কাহিনী বলে নানান কথা বলছেন মানুষের সামনে, কোনো তথ্য শেয়ার করছেন না কোরআনের কোথায় আছে বা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। এটা যেমন একদিকে আছে, আরেক দিকে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালানো হয় এমন অনেক মিথ্যা কথা, তাদের সেই কথাগুলোকে হাদিস বলে চালানো হয়। এই বিষয়ে আসলে ইসলাম কি বলে আপনার কাছে আমরা জানতে চাই। নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজুরাতের যে আয়াতে আমাদেরকে তথ্য যাচাইয়ের কথা বলেছেন, আমরা সেই জায়গা থেকে একটু শায়েখের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের এই যে ওয়াজ মাহফিলগুলোতে যে অনেক সময় বক্তারা কোনো তথ্য যাচাই বাছাই না করেই রেফারেন্স ছাড়াই কথা বলেন, এ বিষয়ে আসলে ইসলামের নির্দেশনা কি, পাশাপাশি আমাদের এই জায়গায় কতটুকু সচেতনতা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির আগে যে কথাগুলো বলছিলাম সেটি এখানে রিপ্লেস হবে, সেটিকে আমি পুনরাবৃত্তি করে সময় নষ্ট করতে চাই না। তথ্য যাচাই বাছাই করে কথা বলার গুরুত্ব সম্পর্কে আমরা বলেছি, সেই কথা একজন ওয়াজ মাহফিলের আলোচকের ক্ষেত্রে আরো বিশেষ গুরুত্বের সাথে প্রযোজ্য হবে। কারণ ওয়াজ মাহফিল থেকে মানুষ আমাদের নীতি আদর্শ এবং মোরালিটি এগুলো শিখবে, তাদের করণীয় শিখবে। সেখানে ওয়াজ মাহফিলের আলোচক বা বক্তাই যদি অসত্য তথ্য দেন, ভুল তথ্য দেন বা ধারণা ভিত্তিক কোনো কথা বলেন, তাহলে সেক্ষেত্রে মানুষ কোত্থেকে শিখবে? এই জন্য ওয়াজ মাহফিলের যারা আয়োজক আছেন, আমি যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনের মাধ্যমে তাদের বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারা বক্তা সিলেকশনের সময় যারা দায়িত্বশীলতার সাথে কথা বলেন, যারা ভুলভাল তথ্য দেন না, যারা গুজব ছড়ান না, যারা ধারণা ভিত্তিক কথা বলেন না নিছক, সেই মানুষগুলোকে তারা আলোচক হিসাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওয়াজ মাহফিল থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো। আর যদি শুধুমাত্র সুর বা অন্যান্য বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোকে দেখে আমরা কাউকে দাওয়াত দিই এবং তার তথ্য উপাত্ত প্রচার প্রসার এবং সরবরাহ করার ক্ষেত্রে দায়িত্বশীলতার ঘাটতি আছে এমন লোককে দাওয়াত দিলে সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হবো, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দিন দুর্নাম হবে এবং ইসলাম সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তৈরি হবে। তো আমি আশা করবো যে আমাদের আয়োজকরা এই বিষয়ে দায়িত্বশীল হবেন, সেক্ষেত্রে আমাদের আলোচকরাও খুব সতর্ক থাকবেন, শ্রোতারাও তারা তথ্য উপাত্ত সঠিক দিচ্ছেন কি দিচ্ছেন না বক্তা, সে বিষয়গুলো যাচাই বাছাই করার মতো মেন্টালিটি তাদেরও থাকতে হবে। অন্ধের মতো হুজুর কিছু বলেছেন আর আমি সেটাকে বিশ্বাস করে নিলাম, এমনটি করা উচিত নয়। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অসত্য বা ভুল তথ্যের উপর ভিত্তি করে, অনেক সময় সরলতার কারণে আমরা সেগুলোর উপর ভিত্তি করে এমন সব কাজ করে ফেলি যেটা আমাদেরকে পরবর্তীতে আফসোস করতে হয়েছে। আমরা এই যে মব জাস্টিসের কথা বলি, আমরা এই যে বিচার বহির্ভূত যে সমস্ত আপনার আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনাগুলি ঘটে,
সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই কারণে হয়ে থাকে। অতএব ওয়াজ মাহফিল থেকে বরং মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। সেই ওয়াজ মাহফিলেই যদি ভুলভাল তথ্য প্রচার হয় তাহলে হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এই বিষয়ে আমি আশা করব যে সংশ্লিষ্ট সময় আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রসঙ্গত একটু আমরা জানতে চাই যে টাকা খেয়ে যদি কোনো সংবাদ প্রচার করা হয়, আমরা অনেক সময় দেখি যে টাকা খেয়ে সত্যটাকে আড়াল করা হয়, মিথ্যাটাকে সত্য বলে প্রচার করা হয়, এবং অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্টের খাবার খেয়ে, যেমন যিনি ফুড ব্লগিং করেন তিনি রেস্টুরেন্টে তাকে হয়তো ভালোভাবে খাবার খাওয়ানো হচ্ছে, তো তিনি ওই রেস্টুরেন্টের খুব প্রশংসা করলেন, অথচ বাস্তবতা হলো যে আমরা যখন সেখানে খেতে যাই খাবারের মান অনেক সময় ভালো পাই না বা দামটা অনেক হাই থাকে, যেটা ফুড ব্লগার বলেছেন সেই অনুযায়ী হচ্ছে না। এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে আমাদের মোরালিটি এবং নৈতিক বিষয়ে অধঃপতন এমন পর্যায়ে চলে গেছে, টাকা পেলে আমরা সবকিছু করতে প্রস্তুত। আমাদের আদর্শিক জায়গা থেকে কাজটা আমি সঠিক করছি কি বেঠিক করছি এই সেন্সটুকু পর্যন্ত সমাজ থেকে উঠে গেছে। আপনি যেটি বলছেন যে ফুড ব্লগিং, মৌলিকভাবে এটি কোনো খারাপ কিছু ছিল না যদি আমি সেটাতে সততার পরিচয় দিতে পারতাম। কিন্তু আপনি যেমনটি বলেছেন, শুধু ফুড ব্লগিংই নয়, বিভিন্ন বিষয়ে আমি অসত্য তথ্য মানুষকে দিয়ে বিভ্রান্ত করছি শুধুমাত্র কিছু টাকার লোভে। আমার এই তথ্যের ভিত্তিতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হলে তার দায় আমাকেও নিতে হবে। যিনি এই অসত্য কথাটি বলছেন সামান্য সুবিধা পেয়ে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় দায়ী হতে পারেন। যত মানুষ প্রতারিত হবে, যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সবার দায় কিন্তু তার উপরে বর্তাবে। অর্থাৎ যিনি অন্যায় করছেন তিনি তো দোষী হবেনই, যিনি এই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন তিনি দোষী হবেন। অতএব সংবাদ বা যে কোনো তথ্য যারা সরবরাহ করছেন তারা একটু সামান্য সুবিধার জন্য বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য, বিশেষ গোষ্ঠীকে খুশি করবার জন্য, বিশেষ গোষ্ঠীর নির্দেশ পালন করবার জন্য, কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আমি যেটি বলছিলাম যে সত্যকে অসত্যের সাথে মিশ্রণ করেন, তাহলে তাদের স্মরণ করা উচিত আল্লাহ তাআলা বলেছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে অসত্যের সাথে মিশিয়ে ফেলবে না, গুলিয়ে ফেলবে না, মিশ্রণ করে ফেলবে না। যেটুকু সত্য সেটুকুই বলবে আর মিথ্যাটাকে বর্জন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মেরুদণ্ড বিশিষ্ট মানুষ এবং সংবাদ প্রচারকারী হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহকে ভয় করি। এই জীবনে জীবন নয়, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের বিবেকের সামনে আমাদেরকে প্রতি মুহূর্তে। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।